15 মাসের যুদ্ধে ইসরায়েলকে তছনছ করে দিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। দেশটির অর্থনীতি এখন পঙ্গু, সাধারণ মানুষের নিরাপত্তাও নেই। এই পরিস্থিতিতে দলে দলে ইসরায়েল ছাড়ছে মানুষ। রাজনৈতিক পরিস্থিতিও অস্থির, যে কোনো সময় পড়ে যেতে পারে নেতানিয়াহুর সরকার। এই অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠিন প্রতিরোধের ডাক দিয়েছে হামাস। মিশরের প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনিদের গাজা থেকে সরিয়ে নেবার মার্কিন পরিকল্পনা জঘন্য, এটি কোনোভাবেই মানবেন না তারা। ফরাসি দৈনিক লেমন্ডে বুধবার জানিয়েছে, ইসরায়েল ছাড়ার হিড়িক পড়েছে বসতি স্থাপনকারীদের মধ্যে। নিরাপত্তাজনিত উদ্বেগ, অর্থনৈতিক অনিশ্চয়তা ও বর্তমান প্রশাসনের প্রতি তীব্র অসন্তোষের কারণে বিপুল সংখ্যক বসতি স্থাপনকারী ইসরায়েল ছাড়ছেন। ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ধর্মীয় বিভাজনও বসতি স্থাপনকারীদের মাতৃভূমি ছাড়ার অন্যতম প্রধান কারণ। দৈনিকটি বলেছে, ইসরায়েল ছাড়ার প্রস্তুতি নেওয়াদের মধ্যে রয়েছেন 34 বছর বয়সী রয় ছদ্মনামধারী এক সঙ্গীত শিল্পী, যার সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। সস্ট্রিক স্পেনে যাবার জন্য প্রস্তুত রয় নাম গোপন রেখে বলেছেন, ইসরায়েলে জন্ম এবং বেড়ে ওঠার পরেও সেখানে আর ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না তিনি। তেল আবিবে খাওয়া সারতে সারতে তিনি বলেছিলেন, যুদ্ধ চলছে, সর্বত্র ভয়। এমন একটি সময়ে ছাদ থেকে উচ্চস্বরে গান গাইতে আমাদের লজ্জা হয়। এটি একটি জটিল মুহূর্ত। দেশকে ভালোবাসলেও সামনে অন্ধকার ছাড়া আর কিছুই দেখছি না। রয়ের মতো অনেকের সঙ্গে কথা বলেছে দৈনিকটি। তারা সবাই নিরাপত্তা ও অর্থনীতি নিয়ে উদ্বেগ এবং নেতানিয়াহু সরকারের ওপর তাদের তীব্র ক্ষোভের কথা জানিয়েছেন। অনেক বিশ্লেষক বলছেন, ইসরায়েলের অর্থনীতি, শিক্ষা, পর্যটন সবই পঙ্গু করে দিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা। 15 মাস ধরে ফিলিস্তিনি, লেবানিজ, ইয়েমেনি ও ইরাকি যোদ্ধাদের হামলায় ইসরায়েল এখন বিপর্যস্ত।